নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে করব আধ ঘন্টার মধ্যে পোলাও আর চিকেন। নিয়ে নিয়েছি এক বাটি গোবিন্দভোগের চাল। আমি এই বাটির 1.5 বাটি চাল নেব। এক বাটি আর এই হাফ বাটি, টোটাল 1.5 বাটি চালে আমি করব। প্রথমে চালটাকে ভালোভাবে ধুয়ে নেব, খুব সহজে দেখাবো। করে চালটা ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব এই যে গ্রেট করে রাখা আদা, অল্প পরিমাণ হলুদ, 1 চামচ পরিমাণ নুন, তার সাথে দেব পরিমাণ মতো চিনি। মিষ্টিটা যে যার সে যার। এবার এই সব কটা একসাথে, হলুদ, আদা, নুন আর চিনি, এই কটাকে ভালো করে একসাথে মেখে নেব। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম ঘি ইউজ করিনি এখনো পর্যন্ত। তেজপাতা, গরম মশলা আমি কিছুই চালে ইউজ করব না। আমি ভালো করে মেখে নিয়েছি, এটাকে সাইড করে রাখি। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ সাদা তেল, তার সাথে দেব অল্প পরিমাণ ঘি। বন্ধুরা, কি ভালো ঘিয়ের গন্ধ উঠেছে। দেব একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 2টো এলাচ, তার সাথে দেব লবঙ্গ, এই যে লবঙ্গ 3টে কি 4টে, দারচিনি, তার সাথে দেব কাজু আর কিশমিশ, হালকা করে ভেজে নেব। খুব একটা বেশি ভাজবো না। এর মধ্যে দিয়ে দেব এই যে মেখে রেখেছি যে চালটা, সেই চালটা পুরোটাই দিয়ে দেব। এটাকেও যে আমি খুব একটা ভাজবো তাও না। আমার চালটা মোটামুটি ভাজা হয়ে গেছে, ওই 1 মিনিটের মতো ভাজলাম। এবার হচ্ছে যে বাটিটা মেপে আমি চাল দিয়েছিলাম, সেই বাটিটা মেপেই আমি জল দেব। পরিমাপটা হচ্ছে 1 বাটি চালের জন্য 3 বাটি জল। তাহলে আমি দেড় বাটি চাল নিয়েছি, মানে আমার 4.5 বাটি জল আমি মেপে রেখেছি। 4.5 বাটি জল আমি এর মধ্যে দেব। যদি কাপ মেপে করেন তাহলে একই পরিমাপ, 1 কাপ চালে 3 কাপ জল, এই পরিমাপেই দিতে হবে। তো আমি জলটা দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে আর আমি একটা থালা দিয়ে ঢেকে দেব। বন্ধুরা, কড়াইটা খুলে দেখি কত দূর কি হলো। এই যে বন্ধুরা, আমার পোলাওটা প্রায় হয়ে এসছে। আর 2-1 মিনিটের মধ্যেই আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। বন্ধুরা, 10 মিনিট পর ফিরে এসেছি। এই যে আমার ঝরঝরে পোলাও একদম রেডি। আমি সার্ভ করে দেখাই।
পোলাওটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন একদম ঝরঝরা পোলাও, তো এত সুন্দর ঘিয়ের গন্ধ। দেখুন তো বন্ধুরা আমার পোলাওটা কেমন হয়েছে, একদম ঝরঝরা, বেশি ঘিও দিইনি। আমি নিয়ে নিয়েছি 500 মাংস, এর সাথে অল্প পরিমাণ পেঁয়াজ, তার মধ্যেই আদা আর রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, লাল গুঁড়ো মানে লঙ্কার গুঁড়ো, হলুদ, আর এই যে এলাচ, লবঙ্গ আর দারচিনি, তার সাথে হচ্ছে তেজপাতা, একসাথে নিয়ে পরিমাণ মতো নুন, তার সাথে অল্প পরিমাণ সাদা তেল, সর্ষের তেল চাইলে ইউজ করতে পারেন। এটাকে ভালো করে মেখে নেব। আর এর মধ্যেই এই আলুও একসাথে নিয়ে মেখে নেব। মাখা হয়ে গেছে। নিয়ে নিন একটা প্রেসার কুকার, তার মধ্যে দিয়ে দিন অল্প পরিমাণে তেল। গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিন কুচিয়ে রাখা অর্ধেক পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা ভেজে নিন। আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার এর মধ্যেই দিয়ে দেব হচ্ছে আমার এই মেখে রাখা আলু, মাংস সব একসাথে। এত কম তেলে রান্না আর এত ঝটপট, এত সুস্বাদু রান্না না করলে বুঝতেই পারবেন না। দু একবার একটু নেড়ে ছেড়ে দেব, একবার একটু চাপা দিয়ে নেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর খুলে দেখি অনেকটাই জল বেরিয়েছে। একবার নেড়ে দিলাম। ভুলেও এই রান্নাতে জল দেবেন না, চিকেনের যে জলটা বেরোবে সেটা দিয়েই কিন্তু রান্না হবে। এবার এটাকে আমি প্রেসারে একটা সিটি দিয়ে নেব। আমার প্রেসারে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বলে জাস্ট এরকম হুস হুস শব্দ হচ্ছে, আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো, সিটিটা আর দেবো না। আমার চিকেনটা হয়ে গেছে, আমি খুলে দেখাই। দেখুন বন্ধুরা, চিকেনটাকে সার্ভ করে দেখাচ্ছি। যদি আপনি কাউকে নিজে না বলে দেন তো পৃথিবীর কেউ বুঝতে পারবে না যে এটা আপনি কিভাবে রান্না করেছেন। আর খেতেও কিন্তু অসাধারণ হয়। তো বন্ধুরা, আজকে এত তাড়াতাড়ি পোলাও আর চিকেন কষা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন। আর কোথার থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা। আপনারাই তো সব, আপনারা যদি না বলেন তাহলে বুঝবো কী করে ভিডিও ভালো হচ্ছে কি না। যাই হোক বন্ধুরা,
এরকমভাবে একবার করে খেয়ে দেখুন, সত্যিই খুব সুন্দর লাগবে।